আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে আমরা ক্রমশ নিশ্চিত হচ্ছি যে এই ভোটে যদি কালো টাকা এবং মস্তানের ব্যবহার বন্ধ করা যায় তাহলে আমরা নিশ্চিতভাবে জিতে যাব। আমাদের আশঙ্কা হচ্ছে বরাবরের মতোই এবারও কথিত সব বড় দলই এই কালো টাকা এবং মস্তানের ব্যবহারটা করবে, এটাই আমাদের ভয়। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা যেটা বুঝছি যে প্রতিটি দল তার কথা বলুক মানুষকে, মানুষ স্বাধীনভাবে বিচার বিবেচনা করে নিজের কথা বলবেন, সেটা হচ্ছে না। জনগণের সামনে তো কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই আছে, তাদেরকে দেখেছেন, তাদের শাসন দেখেছেন, ফলে তাদের কথা নতুন করে শুনতে চাইছেন না, কারণ তাদের অভিজ্ঞতায় বলবে তারা কি সেটা সিদ্ধান্ত নেবে। আমাদের কথা মানুষ মন দিয়ে শুনছেন এই জন্য যে আমরা অনেকটাই তাদের কাছে নতুন নতুন ভাবনা বলছি। আমরা যেটা বলতে চাই মানুষকে সেটা হচ্ছে এই যে আমরা মানুষের সমস্যার সমাধান করার জন্য কি নীতি, কি কৌশল, কি কর্মসূচি ভাবছি। আমাদের দলের কর্মসূচি কি এই দেশটাকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, এই দেশের সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যার সমাধান করার জন্য আমাদের দলের কর্মসূচি কি সেটা আমরা মানুষকে বুঝিয়ে বলছি। মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। কোনো দলই যে কাজটা করেনি, যেটা প্রধান কাজ, যেটা করার কথা, যেটা যে কোনো রাজনৈতিক দলের এক নম্বর কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে দেশের সাধারণ মানুষকে দেশের সংবিধান সম্পর্কে, দেশের আইন সম্পর্কে এবং দেশের সাংবিধানিক অধিকার সম্পর্কে প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত করে তোলা। সেই কাজটা কোনো দলই করেনি। আমরা সেই কাজটা প্রথম থেকে করে আসছি এবং আমরা যেমন যেমন শক্তি অর্জন করবো তেমন করব। দ্বিতীয়ত হচ্ছে যে দেশের মানুষের জন্য দেশের সংবিধান যে মৌলিক অধিকার নির্দিষ্ট করে দিয়েছে সেই মৌলিক অধিকারটাকে সুনিশ্চিত করা, কিন্তু কোনো দলই সেই মৌলিক অধিকারটা সুনিশ্চিত করেনি। স্বাস্থ্য, শিক্ষা, পানীয়, বেকারত্ব, এগুলো দূর করা, সেই মৌলিক অধিকারগুলো মানুষ এখনও পাচ্ছেন না। ফলে সেগুলোই এখন মানুষকে বলতে হচ্ছে যে এইগুলো তারা কেন করেনি এবং আমরা সামনের দিকে আসলে আমাদের এগুলো করা কী পরিকল্পনা।